প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনার যদি অনলাইন থেকে ইনকাম করার কোনো অভিজ্ঞতাই না থাকে, আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে অভিজ্ঞতা ছাড়াই প্রথম দিন থেকে পেইড মার্কেটিং এর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দিব আমি কিভাবে পেইড ক্যাম্পেইন এর মাধ্যমে ইনকাম করেছি এবং কোথায় আমি পেইড মার্কেটিংটি করেছিলাম। তো যাই হোক, আমি প্রথমে আমার অ্যাডভাটিকা অ্যাকাউন্টে লগ ইন করছি। যেহেতু আমার অ্যাডভাটিকা অ্যাকাউন্ট করা আছে, তাই আমি এখান থেকে লগ ইন করব। আপনার যদি অ্যাডভাটিকা অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে অ্যাডভাটিকা অ্যাকাউন্ট খুলে প্রতিদিন $100 ইনকাম। সেই ভিডিওটি দেখে আপনারা অ্যাডভাটিকা অ্যাকাউন্ট করে নেবেন। এখন এটি হলো আমার অ্যাডভাটিকা অ্যাকাউন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনকাম জেনারেট হয়েছে। দেখুন, এখানে কিন্তু আমার 45 সেন্ট রয়েছে। তো আমি কিন্তু এই অ্যাডভাটিকা থেকে পেইড ক্যাম্পেইন করে অলরেডি পেমেন্ট রিসিভ করেছি। আপনাদেরকে যদি সেই প্রুফটি একটু দেখাই, তাহলে এখন আমি এইখান থেকে যদি নিচের দিকে পেমেন্ট অপশনের মধ্যে চলে আসি, তাহলে এইখানে আপনারা এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন পেইড লেখা রয়েছে। এটি কিন্তু আমি লাইট কয়েনের মাধ্যমে 5.15 ইউএসডিটি রিসিভ করেছি। আমি এখান থেকে যে ইনকাম করেছি সেটি কিন্তু সম্পূর্ণ পেইড ক্যাম্পেইন এর মাধ্যমে। এখন আপনারা কোথায় এই পেইড ক্যাম্পেইনটি করবেন, চলুন এখন সেই ওয়েবসাইটটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো আমি চলে যাচ্ছি সেই ওয়েবসাইটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে। এটি কিন্তু একটি মাইক্রোসফট ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটের নাম হলো আইটি ওয়ার্ক জব। আপনারা গুগলে গিয়ে আইটি ওয়ার্ক জব লিখে সার্চ করলেই কিন্তু এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি এখানে লগ ইন করে সরাসরি আমার সেই অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এটি হলো আমার আইটি ওয়ার্ক জব অ্যাকাউন্ট। এখন এইখানে আপনারা ফার্স্ট অফ অল এখান থেকে এই যে ডিপোজিট নামের যে বাটনটি রয়েছে, এই ডিপোজিট বাটনের উপর ক্লিক করে এইখান থেকে যে কোনো একটি মাধ্যম দিয়ে আপনারা এখান থেকে ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করে নেওয়ার পর আপনার এইখানে ডিপোজিট ব্যালেন্সে টাকা জমা হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট এ নিউ জব, এই পোস্ট এ নিউ জবের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনারা ইন্টারন্যাশনালটা সিলেক্ট করবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এইবার এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে আসার পর আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে জব পোস্ট করবেন। অর্থাৎ আপনাকে আমরা আরেকটি জিনিস দেখাই। দেখুন, এখান থেকে কিন্তু আমার যে ইনকাম গুলো হয়েছে সেগুলো কিন্তু একটি ওয়েবসাইটের মাধ্যমে আমি ইনকামটা করেছি। আমি যে অ্যাডটা রান করেছি সেটি কিন্তু একটি ওয়েবসাইটের মাধ্যমে করেছিলাম। সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 0.9 ইউএসডিটি, 0.09, 0.08, এটি বাংলা টাকা হচ্ছে 9 টাকা, 8 টাকা। এখন আমাদেরকে এইখানে যে আমরা ক্যাম্পেইনটা করব, এখন এইখানে এমন ভাবে ক্যাম্পেইন করতে হবে যেন আমাদের লস না হয়। আমি যেহেতু এখান থেকে সর্বনিম্ন যে রেটটা রয়েছে সেই রেটটাই ধরবো, যে আমি সর্বনিম্ন কত ইনকাম করতে পেরেছি। সর্বনিম্ন আমি দেখতে পাচ্ছি আমার সর্বনিম্ন 0.08 সেন্ট। আমার যেহেতু 8 টাকা ইনকাম, তাহলে আমি সর্বোচ্চ 3 টাকা তাকে দিতে পারি। এজন্য আমাদের এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমি কোন ক্যাটাগরিতে আমার জবটি পোস্ট করব। সেজন্য আমি এখান থেকে সিলেক্ট করলাম, এইখান থেকে আমি সার্ভেটি সিলেক্ট করব। আমি এখান থেকে সার্ভে সিলেক্ট করলাম। সার্ভে সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট দ্য সাব ক্যাটাগরি, এইখান থেকেও আমি সার্ভেটি সিলেক্ট করে নিলাম। তো আপনারাও এখান থেকে আপনাদের পছন্দ মতন ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে সাইন আপ রয়েছে, ভিজিটর রয়েছে, তারপরে ওয়েবসাইট অ্যাড ক্লিক রয়েছে। যে কোনো একটি আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এইখানে আপনাদের একটা টাইটেল দিতে হবে। তো আমি এইখানে লিখে দিচ্ছি সিম্পল সার্ভে।
আমি এখানে সিম্পল সার্ভে লিখে দিলাম, তারপর এখানে আমি লিখে দিব নিচের লিংকে যান এবং একটি সার্ভে কমপ্লিট করুন। তারপর এখান থেকে অ্যাড স্পেস আমি আরেকটি বাটন নিয়ে নিব, নেওয়ার পরে এইখানে আমি লিংকটি দিয়ে দেবো। এখন এইখানে কোন লিংকটি দিব, চলুন এবার সেই লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবারও অ্যাড ভার্টিকাতে চলে আসলাম, আসার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাড ট্যাগ। এইখানে আপনারা এই জেনারেট অ্যাড ট্যাগের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরির অ্যাড রয়েছে, ডাইরেক্ট স্মার্ট লিংক, ব্যানার অ্যাড ট্যাগ, প্রপোন্ডার অ্যাড, রিডাইরেক্ট অ্যাড ট্যাগ, পুশ নোটিফিকেশন। তো এইখান থেকে আপনারা যে কোনো একটি লিংক ক্রিয়েট করে নেবেন। তো এগুলো দরকার নেই, আপনারা সরাসরি ডাইরেক্ট স্মার্ট লিংক এটাকে সিলেক্ট করবেন। এই যে জেনারেট, এই জেনারেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনারা জেনারেট ট্র্যাকিং লিংক, এই জেনারেট ট্র্যাকিং লিংকের উপর একটি ক্লিক করে দিবেন। এখান থেকে জেনারেট ট্র্যাকিং ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিংক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার এই লিংকটাকে আপনারা কপি করে নেবেন। তো আমি এই লিংকটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এটাকে আপনারা শর্টনার দিয়ে শর্ট করে নিতে পারেন, অথবা আপনারা সরাসরি, আমরা আবার চলে আসলাম এখানে, আপনারা এসে এই যে লিংকটা এখানে বসিয়ে দিবেন। আরেকটি বাটন নিব, তো এখান থেকে আরেকটি বাটন নিলাম, নেওয়ার পরে এখানে আমি লিখে দিলাম যে সার্ভের কাজটি সম্পূর্ণভাবে সঠিকভাবে করুন এবং সবগুলো প্রশ্নের উত্তর দিন, কোনো প্রশ্নের উত্তর বাদ দেওয়া যাবে না। তো আমি আরো একটি বাটন এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে এখানে আমি লিখে দিচ্ছি। তো এখানে লিখে দিলাম সার্ভের সবগুলো স্টেপ কমপ্লিট করতে হবে এবং টাস্কটি সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করতে হবে। তো আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন, যেহেতু এক একজন এক এক রকম ভাবে করে, তো আমি এভাবেই করেছি, আপনারা আপনাদের মতন করে করবেন। এরপরে আপনারা এখানে প্রুফ, কি প্রুফ চাচ্ছেন তাদের কাছ থেকে সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম কাজটি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে কমপ্লিট করে একটি স্ক্রিনশট দিন। তারপর এখান থেকে আপনারা যদি ইমেজ দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে দরকার নাই। তো এইখান থেকে এবার আমরা নেক্সট বাটনের উপর ক্লিক করে দেব। নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি কতজন ওয়ার্কার চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। তো আমি এইখান থেকে ধরুন 10টি ওয়ার্কার, আমি 10 জন ওয়ার্কার চাচ্ছি, তো আমি এখান থেকে 10 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই কাজটির জন্য আপনি কত করে দিতে চান এক একজন ওয়ার্কারকে, তো এইখানে ডিফল্ট ভাবে 001 সেন্ট সিলেক্ট করা রয়েছে, তো আমি এইখান থেকে দিয়ে দিলাম 0.3 সেন্ট, আমি 0.03 সেন্ট দিয়ে দিলাম। তারপরে রেকর্ড স্ক্রিনশট, এখান থেকে এই কাজটি করার জন্য আপনি ওয়ার্কারের কাছ থেকে কতটি স্ক্রিনশট চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি স্ক্রিনশট চেয়েছি, সেজন্য একটি স্ক্রিনশট নিলাম। তারপর এস্টিমেট ডে, অর্থাৎ ওয়ার্কারের এই কাজটি আপনি ওয়ার্কারকে কত দিনের জন্য দিয়েছেন, 3 দিন। আমি এখানে এই কাজটি 1 দিনের জন্য দিব। তো এখান থেকে আমি এটাকে কেটে 1 দিয়ে দিলাম, এটা কেটে 1 দিয়ে দিলাম বা 2 দিয়ে দিলাম। তো আমি এখানে 3 দিয়ে দিলাম। 3 দেওয়ার পরে আপনারা এইখান থেকে সাবমিট যে বাটনটি রয়েছে এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জব পোস্ট সাকসেসফুল। এখন এই জবটি কিন্তু এই ওয়েবসাইটে যিনি অ্যাডমিন আছেন তিনি কিন্তু অ্যাপ্রুভ করার পরে বা ওয়ার্কাররা এখানে এসে কাজ করে, যখনই আপনার ওয়ার্কাররা এসে কাজ করবে আপনার অ্যাকাউন্টে কিন্তু ইনকাম অলরেডি অ্যাডভার্টিকাতে ইনকাম শুরু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা পেইড মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। আমি কিন্তু এভাবেই পেইড মার্কেটিং করে ইনকাম করি। দেখতে পাচ্ছেন আপনারা আমার বর্তমান ব্যালেন্স রয়েছে 45 সেন্ট। আমি কিন্তু অলরেডি এখান থেকে $5 উইথড্র করেছি, আপনাদেরকে কিন্তু দেখিয়েছি। এছাড়া আপনারা এইখান থেকে কিন্তু ইনকামও করতে পারবেন। তো ইনকাম করার জন্য আপনারা ফাইন্ড জব এসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো কমপ্লিট করেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন।